এই ছোট্ট পকিটাকে কোথায় হ্যাং করবো? এটা তো খুব কিউট, কিন্তু কোথায় হ্যাং করবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না। তো অবশেষে খুঁজতে খুঁজতে আমি ভাবলাম এটা আমার টেবিলের ঠিক এইখানটা হ্যাং করি, কিন্তু কালারটা দেখো, কালারটা একদম সেম হয়ে গিয়েছে আমার টেবিলের সাথে। এটা যে একটা আলাদা কাঠের মতো বানিয়েছে এটা বোঝাই যাচ্ছিল না, তাই এটাকে বার্ন সিয়ানা কালার দিয়ে আরেকটু কালার করে ফেলেছি। এবার যে প্লান্টটাকে বানিয়েছিলাম সেই প্লান্টটাকে আমি কালার করব। তো এটা কালার করার জন্য আমি সবুজ কালারটাই কালার করে দিচ্ছি, কিন্তু আমি পাতাটা পুরোপুরি কালার করছি না, কিছুটা জায়গায় সাদা সাদা রাখছি। তো দেখো পাতাগুলো কালার করার পরে কত কিউট হয়েছে। আচ্ছা, এখন এসব বুঝে গিয়েছো এই প্লান্টটাকে আমি কি করব। তোমরা ঠিকই ধরেছো, এই গাছটি আমি এখন এটার মধ্যে প্রতিস্থাপন করব। এটা তো খুব সুন্দর মানিয়েছিল, কিন্তু কাহিনী হলো ঠিক এইভাবে এটা সরে যাচ্ছিল, একটু দাঁড়াচ্ছিল না। তারপর আমি এটাকে একটা গুলু দিয়ে এভাবে অ্যাটাচ করে দিয়েছি, আর তারপর কিন্তু অনেক সুন্দরভাবে অ্যাটাচ হয়ে আছে। এখন আমাদের লাগবে এই ডাবল সাইডেড ন্যানোটেপ। তো এই ডাবল সাইডেড ন্যানোটেপ থেকে একটুখানি কেটে নিয়ে আমি এই যেটাতে বসিয়ে দিয়েছি। এন্ড নাও ফাইনালি ইট ইজ রেডি ফর হ্যাঙ্গিং। তো চলো এটাকে হ্যাং করি। তো এটাকে আমি আমার সিদ্ধান্ত অনুযায়ী আমার টেবিলে ঠিক এইখানটা হ্যাং করে দিয়েছি। তো এটা এখানে হ্যাং করা ভালো হয়েছে নাকি ভিডিও ব্যাকগ্রাউন্ডে রাখার জন্য আলাদাভাবে রেখে দিব? তোমরা একটা সিদ্ধান্ত দিও আমাকে, আমি সিদ্ধান্ত নিতে পারছি না। আর এরকম আর্ট এন্ড ক্রাফটের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রেখো। দ্যাটস অল ফর টুডে।